আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব। এখানে আমি ডাটা কেটে নিয়েছি আর এখানে আমি আলু কেটে নিয়েছি। এই ডাটা আর এই আলু দিয়ে আমি একটা রেসিপি বানাবো, তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখে নিন। আর এই ডাটা আলু দিয়ে কী দিয়ে রান্না করবো সেটাই দেখাবো। এইখানে নিয়েছি মাছ। এটা কি মাছ আমি জানি না, কিন্তু ইলিশ মাছের মতো দেখতে দেখতে ইলিশ মাছের মতো, গ্রানও ইলিশ মাছের মতো। আমি এই মাছটা দিয়ে এই ডাটা আলু দিয়ে রান্না করব। আর আমার যে ফ্রিজে রাখা টমেটো আছে সেই টমেটো দিয়ে দিব। আর বন্ধুরা, এই ডাটা তো নিজের ক্ষেতের ডাটা না, কিনা ডাটা। ডাটাটা আমি একটু সিদ্ধ দিয়ে নেব। এটা সিদ্ধ দিয়ে নিলে কি হয়, ডাটার যে একটা তিতা ভাব আছে সেটা কেটে যাবে। এই জন্য আমি একটু সিদ্ধ করে নেব। চলো একটা পাত্র দিয়ে দিচ্ছি, এই ডাটা আলুগুলো একটু বাদ দিয়ে নেব। দিয়ে দিলাম, আমি আলুটা সহ দিলাম একসাথে। এই যে বন্ধুরা, আমি একটু বাদ দিয়ে নিলাম। ডাটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। এখন আমি জালিতে ঢেলে নেব। এই যে বন্ধুরা, আমি জালিতে ঢেলে নিলাম। চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। তার জন্য তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হোক, আমি সেই ফাঁকে মাছটা মশলা দিয়ে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আমি মাছটা মাখিয়ে নেব। আমার মাছটা মাখানো হয়ে গেল, আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দেবো। আমার মাছটা ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। মাছটা নামিয়ে নিলাম। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, এগুলো সব দিয়ে দিব। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব। এইখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিচে দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। আমার পুকুর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেব। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা, এইভাবে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। তেল এসে গেছে। এখন আমি ডাটা আলু দিয়ে দেব। ডাটার কালারটা কত সুন্দর দেখা যাইতেছে। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি সুন্দর করে কষিয়ে নিলাম। এই যে এভাবে আমি কষিয়ে নিলাম অনেক সুন্দর করে সব মশলা। এই যে এখানে আমার ফ্রিজে রাখা টমেটো, এই টমেটোগুলো এখন আমি দিয়ে দেব। টমেটো দিয়ে দিলাম। এখন আমি টমেটো দিয়ে আর একটু কষিয়ে নেব। এই যে আমি টমেটো দিয়ে আর একটু কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এতটুকু পানি দিয়ে দিলাম। এখন বলক আসলে মাছ দিয়ে দেবো। একটু মুখে দিয়ে দেখলাম লবণ কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দিলাম। এই যে আমার তরকারিটা বলক এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেল। মাছগুলো একটু ঝোলের সাথে ভিজিয়ে দিলাম। এখন হোক, তারপরে দেখাবো। এই যে বন্ধুরা, আমার ডাটা আলুর তরকারি হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। আমি ডাটা আলুর তরকারি নামিয়ে নিলাম। আর মাছের নাম জানি না, তোমরা কেউ জানলে কমেন্টে জানাইও। তাহলে আমার এই ডাটা আলুর রেসিপি আজকে কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আর সবাই আমাকে সাপোর্ট করো, সবাই আমার পাশে থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।